হ্যাঁ, আজ থেকে ৪০ বছর আগে যদি আমি ৪০,০০০ টাকা নিয়ে থাকি, আজকালকার সেটা কিন্তু ৪০ লাখ টাকা। আমি 64 থেকে নেই অবধি কোনোদিন মাথায় তেল দেইনি। বাবাকে নিয়ে অনেক কিছু বলার আছে, একটা বলে ফেলেছি যে ছোটবেলায় বার্থডেতে মাথায় টুপি পরালে আমি খুশি হতাম না, কারণ আমার চুল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, চুল নিয়ে বাবার চুল নিয়ে অনেক কিছু বলা যায়, কারণ আব্বুর চুলের ব্যাপারে খুবই খুবই কনসিয়াস, না খুবই খুবই মানে আব্বু স্পেসিফিক্যালি ঠিক এভাবেই থাকতে হবে, এই স্টাইলটাই থাকতে হবে। এবং আমি এরকমও দেখেছি আব্বু যখন ঘুমায়, ঘুমের মধ্যেও আব্বু চুল ঠিক করে। এটা অবশ্য আমি জানি, আব্বু সত্যি সত্যি চুলে ঘুমের মধ্যে জানার কথা নয়, কারণ আমি জানি না আমি ঘুমের মধ্যে আমার হাত চুলে যায় কিনা। হ্যাঁ, ঘুমের মধ্যে চুল ঠিক করে, মানে কতটা মানে তার একদম ভিতরে মনে হয় চুল নিয়ে ঢোকা, প্রথম জিনিস চুল। কিন্তু যেটা আছে না, অনেকে আছে যে চুলটাকে মেনটেন করার জন্য, চুলটা যাতে পড়ে না যায় এর জন্য অনেক কিছু করে। আমি কিন্তু কিচ্ছু করি না। সত্যি কি? কিচ্ছু করি না। তবে আপনার যে ফ্যাশন যে সেন্সটা, সেটা ক্ষেত্রে জানতে চাই। যেটা হয় যে নরমালি একদিন বা দুদিন পরে একটু শ্যাম্পু করা, এছাড়া হ্যাঁ, আমি আমার মাথায় কখনো মেবি আমার যেটা মনে আছে, আমি 64-এ পিএফ পাবলিক স্কুল সারগোদায় পড়তে চলে যাই লাহোরে, মানে ক্যাডেট কলেজে। তখন ওখানে কোথায় তেল জোগাড় করব, কোথায় কি করব, ওই যে তেল দেয়া বন্ধ হলো, আমি 64 থেকে নেই অবধি কোনোদিন মাথায় তেল দেইনি। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। তাহলে আমরা কি শিখলাম? তাহলে তেল না দিলে চুল বেশি ভালো থাকে। তাহলে আমি আই রিয়েলি ডোন্ট নো। এটা নায়ক আলমগীর বা ব্যক্তি আলমগীরের কাছে দর্শকদের জন্য একটি বড় টিপস। চুল যদি ভালো লাগাতে হয় তাহলে তেল দেওয়া যাবে না। না, তেল আসলে ভালো, বাট আব্বুর চুল তার চেয়েও মনে হয় ভালো, কারণ তেল লাগে না। আব্বুর আর একটা ফ্যাশন নিয়ে কথা হচ্ছিল না, আব্বু কিন্তু পোশাকের ব্যাপারেও অনেক চুজি। আপনি সবসময় অনেক বেশি পরিপাটি থাকেন, যেটি আমরা জানতে পারলাম। একটু জানতে চাই যে রাতে যখন ঘুমাতে যান, তখনও কি আয়রন করা কাপড় পরে ঘুমাতে যান? হ্যাঁ, মনটাকে আয়রন করে রাখি। না আব্বু, না না, আসলে ড্রেসটা আয়রন করা থাকে, মানে ড্রেসটা তো আয়রন করা থাকেই, কারণ পায়জামা, ওই যে মানে যে প্রিন্টেড পায়জামা আজকাল পাওয়া যায়, বা একটা টি শার্ট পরে, সেটা তো অটোমেটিক্যালি ওয়াশ করার পরে আয়রন করে আমার আলমারিতে রাখা হয়, সেখান থেকে বের করে পরে নেই। আর তারপর তো আর আয়রন থাকে না, আমি মনটাকে আয়রন করে রাখি, তাহলে সব ঠিক থাকে। কিন্তু এটা কিন্তু বলাই যায় যে রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিপাটিত্ব যে ব্যাপারটা, সেটা মেইনটেইন করা হয় ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। যখন অনেক অসুস্থ আব্বু, যে যখন কোভিড হলো তোমার, হ্যাঁ, তখনও আব্বুর মেইন রিকোয়ারমেন্ট ছিল যে আব্বু কখন শ্যাম্পু করবে, কখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবে, এটাই ছিল আব্বুর মূল কনসার্ন। কখন বাসায় যাবে সেটা তো আছে, বাট মূল কনসার্ন হচ্ছে শ্যাম্পু কখন হবে, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা কখন সেট হবে। বাবার জন্মদিনে আর কি কি করা হয়? যদি আমাদের ছোটবেলার কথা বলি, তখন বাবা অনেক ব্যস্ত থাকতেন, কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে প্রায় হতো। প্রতি বছর হতো না, কারণ কখনো দেখা যেত আব্বু হয়তো দেশে নাই, দেশের বাইরে, বা এতই না কখনো তোমারটা করছি, বা কখনো তোমারটা করছি, তোমারটা তো বিশাল, কখনো আমার ছেলেরটি করছি, আর আমারটা হতো মাঝে মাঝে ফিল্মেরই বন্ধু বান্ধব আসতো, তখন বিশাল আয়োজন করে আমরা তখন খুব এনজয় করতাম, কারণ সবাই পুরা ফিল্ম অ্যান্ড মানে মিউজিক ইন্ডাস্ট্রির সবাই আসতেন, বিশাল একটা কেক আসতো, খুবই ভালো লাগতো, ফ্যামিলিও থাকতো সাথে, মানে খুবই বড় করে হতো যখন বড় করে হতো। বাট আব্বুর চেয়ে বেশি মনে হয় আমাদের বার্থডে অনেক বেশি করে বাবা তো সব সময় চাইবেন সন্তানদের জন্য বেস্টটা করতে। জন্মদিনের কথা খুব মনে হয়, যেটা হলো আমি একটি ছবি শুটিং করছিলাম, ছবিটার নাম হলো আমি সেই মেয়ে। হ্যাঁ, তো আমি, ওটা প্রডিউসার ছিল নাসিরুদ্দিন দিলু এবং আমাদের রুহুল আমিন বাবুল সাহেব, ঢাকার। ওটা একটা কো প্রোডাকশন ছিল, কলকাতার ছিল হলো তচুন ঘোষ। তা আমি হঠাৎ দেখি দুটো কেক আসছে,
তখন মনে হলো যে আজ তো 3 এপ্রিল আমার জন্মদিন, কিন্তু কেক দুটো কেন? তো কেক দুটো রাখা হলো, তো বলা হলো যে আসুন আপনাদের দুজনের জন্মদিন। আর 3 এপ্রিলটা হলো জয়াপ্রদা এবং আমার দুজনেরই জন্মদিন। বম্বের যে আর্টিস্ট, হ্যাঁ উনিও তো ছিলেন, আর্টিস্টের জন্মদিন সেম। আমি, জয়াপ্রদা এবং অজয় দেবগান তিনজনের 3 এপ্রিল। এবং আজকে কিন্তু আরো একটি বিশেষ দিন, সেটি হচ্ছে বাংলা চলচ্চিত্রে চলচ্চিত্র দিবস আমরা পালন করে থাকি। এইটার পেছনে তো এটা আমি মানে নিজেকে খুব প্রাউড ফিল করি। কারণ হলো 3রা এপ্রিল 1957 সালে 57-এ বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদে এর বিল উত্থাপন করে যে দিদ অ্যান্ড ইস্ট পাকিস্তানে চলচ্চিত্র নির্মাণ হবে। কারণ পাকিস্তানিরা তখন, পশ্চিম পাকিস্তানিরা, ওরা মনে করত যে এখানে ছবি হবে না, আর আমাদেরকে বোঝাতো যে তোমাদের ওয়েদারটা ভালো না, নেগেটিভ, নষ্ট হয়ে যাবে। কিন্তু বঙ্গবন্ধু এটার বিরুদ্ধে গিয়ে বলেছে যে না, এই দেশে ছবি হবে, বিল উত্থাপন করলো। ওই দিনই এটা পাশ হয়েছিল। তো এই 3 এপ্রিলটাকে ওনারই কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে চলচ্চিত্র দিবস করেছে। সো আই রিয়েলি ফিল প্রাউড অফ ইট। কারণ এই চলচ্চিত্রের সাথে আমাদের আরেকটি সম্পর্ক আছে, যে এই দেশে যে প্রথম বাংলা ছবি মুখোমুখোশ, ওটার অন্যতম প্রযোজক ছিল আমার বাবা। দারুণ একটি বিষয় কিন্তু, যে প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখোশ, তার অন্যতম প্রযোজক ছিলেন। তখন বাবার কাজগুলো দেখা হতো, তখন থেকে কি মনে হতো যে সিনেমায় আসবেন বা কাজ করবেন? ওই সময়টাতে কি মাথায় ছিল? বুঝতেন? স্বপ্নেও না। দাদা মনে হয় একটু কনজারভেটিভ ছিল এসব বিষয়ে। না, বাবা ফাইন্যান্স করেছে। বেসিক্যালি ওনাকে প্রডিউসার বলা চলে না। প্রডিউসার হলে তো খোঁজ নিতে হবে, সেটে যেতে হবে। ওনাকে ফাইন্যান্সার বলতে হয়। উনি টাকা দিতেন, কিন্তু উনি কিন্তু শুটিং কখনো দেখতে যাননি। হ্যাঁ, আজ থেকে 40 বছর আগে যদি আমি 40,000 টাকা নিয়ে থাকি, আজকালকার সেটা কিন্তু 40 লাখ টাকা। বাবা, আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে, যদিও প্রশ্নটা আকিরকে করা উচিত। মানে ও কিন্তু গান নিয়ে কোনো কথা বলবো না, অভিনয়ে অসাধারণ, সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এরপরে আকি অভিনয় করলো না কেন? ওর কাছে জানতে চাইনি, আপনার কাছে জানতে। আমার কাছে জানতে চাও? আমার একটা ভয়, এটা শুধু আখিকে নিয়ে না, তুলিকে নিয়ে, আমার তুলতুল এবং ছেলে তাজবিরকে নিয়ে, সবাইকে নিয়ে আমার একটা জিনিস ভয় আছে, যে ওরা এটা পারবে না, ওরা এত কষ্ট করতে পারবে না, ওরা এই রোদে থাকবে না, আমার খুব কষ্ট হবে। মানে সামহাও আমার ভয়টা, কিন্তু ওরা কষ্ট পাবে, ওইটা বুঝতে পেরেছি। আমার পয়েন্ট হলো তোমরা থাকো, আমি যতক্ষণ আছি তোমাদের কোনো টেনশন। সব বাবাই এরকম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ। আসলে দারুণ একটা দুর্দান্ত সময় যাচ্ছিল, অনেক জানা অজানা কিন্তু কথা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি।